জয় যিশু। আজ 1 জুন। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে খ্রিস্ট শহীদ জাস্টিনের পর্বদিন। তাই আজ আমরা পর্বীয় পাঠ শুনব। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিতদূত পলের প্রথম পত্র, 1 অধ্যায় 18 থেকে 25 পদ। ঈশ্বরের পরম জ্ঞান সংসারের মূর্খতা। প্রিয়জনেরা, বিনাশ পথের যাত্রী যারা, ক্রুশের বাণী তাদের কাছে মূর্খতারই নামান্তর। কিন্তু পরিত্রাণ পথের যাত্রী আমাদের কাছে সেই বাণী ঈশ্বরের আপন শক্তিরই নামান্তর। শাস্ত্রে তো লেখাই আছে, আমি নস্যাৎ করে দেব জ্ঞানীর যত জ্ঞান, ব্যর্থ করে দেব বুদ্ধিমানের যত বুদ্ধি। আজ কোথায় গেল সেই সব জ্ঞানী মানুষ? গেল কোথায় সেই সব শাস্ত্রবিদ? কোথায় বা এই সংসারের যত তর্ক বাগীশ? তাহলে ঈশ্বর কি এই সংসারের জ্ঞান মূর্খতায় পরিণত করেননি? ঈশ্বরের জ্ঞান কীর্তি দেখেও সংসার নিজের জ্ঞানের দৃষ্টিতে ঈশ্বরকে চিনতে পারেনি বলে ঈশ্বর তো স্থির করেই রেখেছেন আমাদের প্রচারিত এই বাণীর মূর্খতার সাহায্যেই তিনি বিশ্বাসীদের পরিত্রাণ করবেন। আর তাই ইহুদিরা যখন অলৌকিক যত নিদর্শন দেখতে চায়, আর গ্রীকেরা জ্ঞানেরই সন্ধান করে, আমরা কিন্তু প্রচার করি সেই ক্রুশবিদ্ধ খ্রিস্টকেই, যে খ্রিস্ট ইহুদিদের পক্ষে স্থলনের কারণ এবং বিজাতীয়দের কাছে মূর্খতার নামান্তর। কিন্তু ঈশ্বর তার আপন জন হবার জন্যে যাদের আহ্বান করেছেন, তারা ইহুদি হোক বা অনিহুদি হোক, তাদের কাছে তিনি সেই খ্রিস্ট, যিনি স্বয়ং ঈশ্বরের শক্তি, স্বয়ং ঈশ্বরের প্রজ্ঞা। কেননা ঈশ্বরের এই মূর্খতা মানুষের জ্ঞানের চেয়েও জ্ঞানময়, এবং ঈশ্বরের এই দুর্বলতা মানুষের শক্তির চেয়েও শক্তিশালী। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত। ধো। আপদে বিপদে ভগবান ভক্তকে রক্ষা করেন। ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ, সততই আমার কণ্ঠে বেজে উঠবে তার গুণগান। ভগবানই আমার গৌরব, শুনুক নম্রচিত্ত যারা, আনন্দিত হোক। তোমরা আমার সঙ্গে ভগবানের গাও জয়গান, তার নামের গৌরব এসো গাই সমস্বরে। ভগবানকে খুঁজেছি আমি, তিনিও সাড়া দিয়েছেন। যত ভয় ভীতি থেকে তিনি মুক্ত করেছেন আমায়। যারা তার দিকে তাকিয়ে থাকে, তাদের মুখ তো আনন্দে উজ্জ্বল হয়। লজ্জায় কখনো কুণ্ঠিত হতে হয় না তাদের। দেখো তো, এই দিনজন ডেকেছে আর ভগবান সাড়াই দিয়েছেন। সমস্ত সংকট থেকে তাকে তিনি রক্ষাই করেছেন। ভগবানকে সম্ভ্রম করে যারা, ভগবানের দূত তাদের পাশে পাশে থাকেন, বিপদ থেকে তাদের উদ্ধার করেন। আস্বাদন করো, দেখো দেখো ভগবান কি মঙ্গলময়। যারা তার শরণাগত, ধন্য ধন্য তারা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মানুষদের সামনে তোমরা হয়ে ওঠো জ্বলন্ত প্রদীপের মতো। তোমাদের সৎ কর্ম দেখে পিতার বন্দনাগান করুক সবাই। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার,
5 অধ্যায় 13 থেকে 19 পদ। তোমরা যেন এই জগতের আলোরই মতো। যিশু একদিন তার শিষ্যদের এই কথা বললেন, তোমরা যেন এই পৃথিবীর নুনেরই মতো। তোমরা যেন এই জগতের আলোরই মতো। কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে কি করে বা তাকে আবার নোনতা করা যাবে? সুতরাং তা আর কোনো কাজেও লাগবে না। তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে, যেখানে লোকে যাবার সময় তা মারিয়ে চলে যাবে। আবার তোমরা যেন এই জগতের আলোরই মতো। পাহাড়ের ওপর কোনো শহর তো কখনো মানুষের চোখের আড়ালে থাকতে পারে না। বাতি জ্বালিয়ে লোকে তা কখনো থামার নিচে রাখে না, বরং রাখে বাতি দানে। তবেই তো বাড়ির সবাই আলো পায়। মানুষের সামনেও তোমাদের আলো তেমনিভাবে উজ্জ্বল হয়েই জ্বলুক, যাতে সকলে তোমাদের সৎ কর্ম দেখে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে। তোমরা এই কথা মনে করো না যে আমি মোশির বিধান বা প্রবক্তাদের নির্দেশ বাতিল করতে এসেছি। আমি তা বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতেই এসেছি। আমি তোমাদের সত্যি বলছি, আকাশ ও পৃথিবী যতদিন বিলুপ্ত না হয়, ততদিন বিধানের বিন্দু বিসর্গ লোপ পাবে না। আর আগেও যা কিছু ঘটবার কথা সবই ঘটবে। তাই এই সব আদেশের মধ্যে গৌণতম আদেশগুলির একটিও যদি কেউ লঙ্ঘন করে আর অপরকে লঙ্ঘন করতে শেখায়, তাহলে স্বর্গ রাজ্যে সে তুচ্ছতম বলেই গণ্য হবে। কিন্তু যদি কেউ সেই সব আদেশ পালন করে ও পালন করতে শেখায়, তাহলে স্বর্গ রাজ্যে সে মহান বলেই গণ্য হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।